শালার পুটকি মাছ খাইতে খাইতে শুটকি হয়ে যাইতাছি। একটা দিন ইলিশ মাছ খাওয়াইতে পারলো না, গরিবের বাচ্চা। চইলা যাব বাপের বাড়িতে। ওই জরিনা, ইলিশ মাছের দাম জানিস তুই? ইলিশ মাছের দাম দিয়া তোরে 19 বার কিনা যাইবো। যা পাইতাছস শুকরিয়া কইরা খা। কতদিন বললাম গোলামের পুতেরে আমার ইলিশ মাছ খাইতে, হে আমারে পাঙ্গাস মাছ আইনা বুঝ দিয়া দেয়। আমার এই কপালে ইলিশ খাইতে পারমু না রে। ওই জরিনা, টাকা কি গাছে ধরে রে? ইলিশ মাছের দাম জানোস তুই? একটা মাছ খেলেই তো হলো। গরিবের জাতীয় মাছ হলো পাঙ্গাস। ওই শালা, ঘরে তো মাছ মাংস কিছুই নাই, বাজার করে আনবা কিনা বল? না আনলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমার শাহজাদি আইছে রে, মাছ মাংস খাইতে চায়। সারা জীবন বাপের বাড়িতে পান্তা ভাত আর সবজি দিয়ে খাইয়াইলি, আর এখন নবাবজাদি হয়ে গেছো নাকি? ওই বাউতাবাজ, পুরা শহরের মানুষ সব পিকনিকে যাইতেছে, আর আমরাই চিপা ঘরে বসে আছি। আমার এক কোণে পিকনিকে নিয়ে যাইতে হবে। ইচ্ছু হইলেই তুই কস আমি বাপের বাড়ি চলে যামু। চইলা যা তুই তোর কিপটা বাপের কাছে। করমু না তোর বালের সংসার। ওই শালা নতুন বিয়ে করার পর কত ভালোবাসা দিছিল, এখন আমার দুই চোখে দেখতে পারে না। সারা দিন রাত শুধু ঝগড়া কর, শালা বাটপার। জরিনারে পুরান জিনিস কি সব সময় ভালো লাগে রে? নতুন বউয়ের লাগি কিছু ভালোবাসা জমায়া রাখছি, তুই পারমিশন দিলেই আমি বিয়া কইরা আনমু। ওই শালা, ইজ্জত না পাইলে বস্তা ভর্তি করে এইসব মাছ মাংস নিয়ে যাইতেছো কে রে? যাও এইসব গিয়ে গেরত দিয়ে আসো বাটপার শালা। তোর বাপে ঠিক মতো জামাই আদর দিতে পারলো না রে, শালা 2 পয়সারও ইজ্জত দিল না। তোরা সবাই কি এইরকম রে? দেশের সরকার আর ঘরের বউ একই জিনিস, কারণ দুইটাই আমরা সিলেক্ট করে নিয়ে আসি, কিন্তু আসার পর না দেশের সরকার আমাদের কথা শুনে না ঘরের বউ। কিন্তু আমার দুঃখটা হলো সরকার কথা না শুনলে তো 5 বছর পর পরিবর্তন করা যায়, কিন্তু বউ পরিবর্তন করার তো কোনো সুযোগই নেই। হাই রে পুরুষের কপাল। কোন গ্রামে আইলাম রে, গলা অব্দি কাদা। তোর বাপে তো রাস্তাটা ঠিক করতে পারে, টাকা না থাকলে আমাকে কইতো, আমি ঠিক করে দিতাম। ওরে চাপাবাজি রে, তোর পকেটে নাই 1 টাকা, আত্মীয়ের বাড়ি যাইতাছস একটা ললিপপ নিয়া, সে নাকি রাস্তা ঠিক করে দিব। এই প্রথম আমাকে বাইতে যাচ্ছিস, বিমান না হোক একটা কার তো নোট পাতি, কুঞ্জুসের কুঞ্জুস নৌকায় কইরা যাইতাছে। এই জরিনা, আমি কি রাজপ্রাসাদে যাচ্ছি রে? তোর বাপের বাড়ির যে বেহাল অবস্থা, নৌকায় কইরা যাইতাছি, এইটাই তো বিলাসিতা। ঘরে বউ থাকতে আমারে এইসব কাজ করতে হইতাছে, দুনিয়া উল্টাইয়া গেছে। আমার ঘরে মহারানী আনছিলাম, আমার পুরা কপালে এইসব ছিল রে। ওই শালা, এত কেচাল করতেছো কে রে? চুপচাপ আমার কাপড় ধইবা। আমার কাপড়ের কিছু হইলে তোমার আমি চিরা ফালাইবো। বাবু, তুমি লুঙ্গি পরেছো কেন? সারাদিন ডায়াপার পরে পাছায় ঘা হয়ে গেছে, মা বাবা হিসু করাতে ভয় পায়, তাইলে দুনিয়ায় আনছে কেন? বাবু, আপনি দৌড়াচ্ছেন কেন? বিয়ে করে ফ্যামিলি কার্ড আর টাকা পেতে। জোসনা বলতো মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না কেন? আজকাল মানুষের যে স্বভাব, মশায় পরিষ্কার জায়গায় ডিম পারলে মানুষ ডিম বেজে খেয়ে নেবে। পৃথিবীর সর্বোচ্চ অদ্ভুত শব্দ কোনটি? পৃথিবীর সর্বোচ্চ অদ্ভুত শব্দ হলো পাগল। যা মানুষ বললে মাথা গরম হয় আর গার্লফ্রেন্ড বললে হয় ভালোবাসা। আপনার এই অবস্থা কিভাবে হলো? আমি শুধু আমার বউকে বলেছিলাম তোমার বেস্ট ফ্রেন্ড অনেক সুন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।